আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, যা অনেকেই এর আগে কখনো নাম শোনেনি। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব বাংলাদেশের উত্তরবঙ্গের সিতুলের রেসিপি। সিতুলগুলো ১ম এ ভেজে নিতে হবে বা আপনারা পুড়েও নিতে পারেন। তারপর ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ। মাথা এবং লেজের অংশ নিয়ে নিয়েছি। এখন হলুদ, লবণ দিয়ে মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শীতল কিভাবে তৈরি করে? শীতল বানাতে হলে কচু লাগবে। কচুগুলো গাছ থেকে ছিঁড়ে আনে, ডাঁটার অংশ ছিলে ভালোভাবে কচুগুলো থেঁতো করে বেটে নিতে হবে। এরপর মশলা দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে না শুকিয়ে কাঁচা সেদলটাই রান্না করে খেতে পারেন। মাছগুলো আমি ভাজছি, এর ফাঁকে সেদলের দলাগুলো নরম হয়ে এসছে, সেগুলো আমি ভেঙে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিয়ে এই তেলে দিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আদা বাটা। এগুলো দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে নিব হলুদ, লবণ। লবণ স্বাদ মতো দিবেন আপনারা। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ, মরিচ এগুলো লাল হয়ে আসলে এখন দিয়ে নিব জিরা। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এই যে সেদলগুলো পানি থেকে চিপে নিব। নিয়ে এই সেদলের দলাগুলো আমি দিয়ে পেঁয়াজ, রসুন সব মশলার সাথে দিয়ে ভেজে নিব। সেদল রান্নায় কিন্তু তেল বেশি লাগে। এখানে আমার তেল কম হয়ে গিয়েছে, আমি আরেকটু তেল দিয়ে নিলাম। এখন ৫ মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেদলের যে পানিগুলো আছে, সে পানিগুলো আমি সেদলের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে নিব গুঁড়া মশলা। গুঁড়া মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ১০ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। ১০ মিনিট পর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এমন তেল ছেড়ে দিয়েছে শীতলগুলো। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সেদল যত কষাবো তত মজা। এর মাঝখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর দিয়ে নিব লাস্ট পর্যায়ে গুঁড়া মশলা। গুঁড়া মশলা দিয়ে সেদুলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ২ মিনিটের মতো আরেকটু ভেজে নিব। এরপরেই হয়ে গেল আমার সেদুল রান্না। এই মজাদার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আমাদের উত্তরবঙ্গের সেদুলের রেসিপি। আল্লাহ হাফেজ।